যারা টিল নাও প্রিন্স নিয়ে নেগেটিভিটি করছে, যাদের মধ্যে এখনো প্রবল সংশয় যে প্রিন্স কি আদৌ ঈদে আসছে নাকি প্রিন্স ঈদে আসার কোনো সম্ভাবনাই নেই, তাদের যুক্তি কি? প্রিন্সের এখনো শুটিং চলছে, এখনো শুটিং কমপ্লিট হয়নি। কবে ছবিটা পোস্ট প্রোডাকশন করবে, কবেই বা প্রমোশন করবে, কবেই বা ছবি রিলিজ দেবে? আমরা জানি 18-19 মার্চ এই সময়টা নাগাদ ঈদ পড়ছে। এইটুকু সময়ের মধ্যে প্রিন্স টিম তাদের কাজ কমপ্লিট করতে পারবে না। এই ধরনের কথা যারা বলছেন তাদের মুখটা বন্ধ করিয়ে দিতে পারে প্রিন্স টিম। আমি প্রিন্স টিমের কাছে একটা অনুরোধ রাখবো আজকের প্রথম এই ভিডিওতে। অনেক হয়েছে, এই ধরনের মানুষজনদের অনেক সুযোগ দেওয়া হয়ে গেছে। প্রিন্স টিমের কাছে একটা রিকোয়েস্ট রাখি, এইবার প্লিজ আপনাদের অ্যাক্টিভনেসটা একটু বোঝান। কারণ আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন, আর উল্টো দিক থেকে একটা দল যে আপনাদের ক্রমাগত অ্যাটাক করে যাচ্ছে, আপনারা যে বুলিং হচ্ছেন, আপনারা যে ট্রোলিং হচ্ছেন, এইগুলো এবার জবাব দেওয়ার সময় এসেছে। আমার মনে হয় কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। তাই প্রিন্স টিম এবার তাদেরকে থামাক, এই অনুরোধটা আমি প্রিন্স টিমের কাছে রাখবো। কিভাবে থামাতে পারে প্রিন্স টিম এদেরকে, এই বিষয়টা নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে কন্টেন্টটা ড্রপ করবে প্রিন্স টিম, 5-6 দিনের মধ্যে কন্টেন্টটা চলে আসবে বলে আশা করা যাচ্ছে। এই কন্টেন্টটাতে জবাব দিয়ে দিতে পারে প্রিন্স টিম এই এত কিছু উল্টো পাল্টা বা অভিযোগের কথাগুলোর। জাস্ট কন্টেন্টটার মধ্যে থাকতে হবে দিস ঈদুল ফিতর বা এই ঈদুল ফিতরেই আসছে, অর্থাৎ রিলিজের টাইম বা রিলিজ ডেটটা মেনশন করা থাকুক প্রিন্সের কন্টেন্টের মধ্যে। এইটা প্রিন্স টিমের কাছে একটা অনুরোধ রাখছি। ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখছি, প্লিজ রিলিজ ডেটটাকে মেনশন করে দেবেন আপনাদের কন্টেন্টের মধ্যে। তাহলে অ্যাটলিস্ট যারা এই কোয়েশ্চেনটা তুলছে প্রিন্সের রিলিজ নিয়ে, তাদের মুখটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, কিছু কিছু মানুষ, আমি জানি খুব অল্প কিছু মানুষ হলেও ওই ধরনের কথাগুলোতে কিঞ্চিত হলেও মোল্ড হচ্ছেন। সেই মোল্ডটা তো হওয়ার দরকার নেই। এমনিতেই তো এতগুলো দিন, এই যে প্রিভিয়াস ধরে নিন আপনারা দিন 15-20, প্রিন্স টিম কম ব্যাশিং মানে সহ্য করছে না, কম বুলিং সহ্য করছে না। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই বোঝা যায়, কমেন্ট সেকশন খুললেই বোঝা যায় তারা কি করছে। একটা কথা কি জানেন তো, একটা সিনেমা না আমরা বড় পর্দায় দেখি 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, সেই সিনেমাটা তৈরি করতে যে কতগুলো মানুষের মাথার ঘাম পায়ে পড়ে, সেটা যারা চোখের সামনে একটা সিনেমা তৈরি হতে দেখেছেন তারা ছাড়া কেউ ফিল করতে পারবেন না। তাই খারাপ লাগে এগুলোই ভেবে যে এতগুলো মানুষের কাজের কদরটা এরা করতে পারে না, যারা এত হেট্রেট দিচ্ছে প্রিন্সকে। হ্যাঁ, আমি মানছি প্রিন্স টিমের কন্টেন্ট ড্রপ করে দেওয়া উচিত ছিল, একটু ডিলে হয়েছে, আমি মানছি এটা। কিন্তু তার মানে তো এটা নয় যে প্রিন্স ঈদে আসবে না, এখনো তো সময় আছে। দেখুন, চার দেওয়ালের মধ্যে বসে ক্যামেরা ওপেন করে হাতে মাইক নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দেওয়া খুব ইজি, কিন্তু ফিল্ডে নেমে কাজ করাটা না অনেক কঠিন, বিশ্বাস করুন। সিরিয়াসলি অনেক 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 কঠিন। যারা কাজ করে তারা জানে। হ্যাঁ, এখন আপনারা অনেকে বলতে পারেন, দিদি আপনি কি করছেন, আপনিও তো চার দেওয়ালে বসেই কাজ করছেন, ক্যামেরা ওপেন করে মাইক হাতে নিয়ে বকবক করছেন। তাদেরকে বলি, অ্যাটলিস্ট এইটুকুনি মানবিকতা আমাদের আছে যে মানুষগুলো ফিল্ডে নেমে কাজ করছে তাদের কাজের মর্যাদাটুকু আমরা দিতে পারি, যেটা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু জনের মধ্যে মিসিং বলে মনে হচ্ছে, এবং যেটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তাই আমি এটা খুব মন থেকে চাই যে প্রিন্স টিম
যেন এই ধরনের লোকগুলোর মুখ বন্ধ করে দেয় যারা এখনও বলছে প্রিন্স ঈদে আসতে পারবে না। প্রিন্স টিম জাস্ট কন্টেন্টটার মধ্যে দিয়ে দিক দিস ঈদুল ফিতর, সেই দিনই এই লোকগুলোর মুখ বন্ধ হয়ে যাবে। অ্যাটলিস্ট আর এইটা বলতে পারবে না যে প্রিন্স তো ঈদে আসছেই না। তারপরে হয়তো নতুন কিছু শুরু হবে, এটা হলো না কেন, ওটা হলো না কেন, এটা করতে পারছে না, ওটা করতে পারছে না, সেগুলো পরের ব্যাপার। আগে তো রিলিজটা নিয়েই যে প্রশ্নটা তুলে দিয়েছে, সেটাকে তো বন্ধ হওয়া উচিত। কি বলো সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা? আমি কি ঠিক বললাম না আমি ভুল বললাম? যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানিও। আর আমি এই ভিডিওটা ডেফিনেটলি প্রিন্স টিমের কাছে পাঠাবো, যে আমি এই রিকোয়েস্টটা তাদের কাছে করলাম। এবার রাখবে কি রাখবে না কমপ্লিটলি তাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ তাদের সিনেমা, প্রডিউসারের পয়সা খরচ হচ্ছে। আমাদের এতটা কনসার্ন একটা মানুষকে নিয়েই, তার নাম মেগাস্টার শাকিব খান। এই মানুষটা যে সিনেমার সঙ্গে যুক্ত আছেন, সেই সিনেমাটাকে নিয়ে যদি কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে রিলিজের আগেই, সেটা আমাদের জন্য একটা খারাপ লাগা তৈরি করে। দ্যাটস ওয়াই এতগুলো কথা বলা। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।